নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব একটা ভালো নেই, যা গরম পড়েছে না, সেই গরমের দাপটে না একদমই ভালো নেই। তো কম বেশি সমস্ত জায়গাতেই এই বছরটা না খুব গরম পড়েছে। এই বছর বলতে এই কিছুদিন হলো, কদিন হলো খুবই গরম পড়েছে। সেই রকম আমাদের এখানেও খুব গরম পড়েছে। তো সেই গরমের জন্য না রাত্রিতে খুব একটা ঘুম ভালো করে হচ্ছে না। তো ভাবলাম কদিন না একদম রাত্রিতে ঘুম হচ্ছে না, বাড়ির ঘরের ভেতরে না খুব গরম হচ্ছিল। তো কালকে চিন্তা ভাবনা করলাম সোনাকে নিয়েই বারান্দায় শোবো। তো সেই রকম সেই ভাবনা আর সেই কাজ করে ফেললাম। ঝটপট করে বিছানা করে আমরা মা আর ছেলে মিলে এই বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিলাম। তো বাইরেটা বেশ ঠান্ডা লাগছিল। কদিন পরে আজকে যেন একটু রাত্রিতে ঘুম ভালো মতন হয়েছে। আবার খুব একটাও কি ঘুমাবো, শোনার নি হঠাৎ রাত্রিতে জ্বর এসেছিল। তো সেই জন্য খুব একটা ঘুমাতে পারিনি। এদিকে ঠান্ডা হলে কি হবে, কিন্তু আবার শোনার জন্য একটু রাতটা জাগা হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা আগে বাইরের বারান্দার বিছানাপত্রটা গুছিয়ে নিলাম। তো সোনা ওই যে আমার সঙ্গে সঙ্গে হাতাবাতি করে দিচ্ছে। ওর তো খুব মজা, ও বাইরে ঘুমাচ্ছিল। সোনা যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে আমরা বারান্দায় শুয়ে আছি, তখন ও বলছে, মা আমি কি করে এখানে আসলাম? তো ও তো জানে না, কারণ ও আগে ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওকে এখানে নিয়ে এসে শু করিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে বিছানাপত্র গুছিয়ে আগে ঘর দরটারে ভালো করে মুছে নিচ্ছি। তো সকালবেলায় বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি। মা ওইদিকে কাজগুলো করছে আর আমি এদিকে এখন আগে ঘরটারে মুছে নিচ্ছি। তো তাড়াতাড়ি কাজগুলো তাহলে সারা হয়ে যাবে। আর সকাল সকাল আজকেও সোনা আমার সঙ্গে তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো যেই দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেই দিন তাড়াতাড়ি সকালবেলায় উঠে আমার পেছন পেছন ঘুরে ঘুরে করবে। তো এখন এই যে ঘরটা মুছে এবার বারান্দাটা মুছে নেব। আর সোনা এই যে সাইকেল বার করছে। ওর ঘুম থেকে উঠা বলো যাই বলো, সাইকেল একটু হলেও নিতেই হবে সকালবেলায়। তো সাইকেলটা নিয়ে যে এখন চড়ছে। আর এদিকে আমি ঘরদরটাকে ঝটপট করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো ঘাট থেকে ধানের বস্তাটা একটু তুলে দিলাম। আজকে হচ্ছে বাড়িতে মা ধান করবে, তো সেই জন্য বস্তাটা তুলে দিলাম। দিয়ে যেখানে রচা বানিয়ে নিয়েছি, আর সোনার জন্য যে দুধ গরম করে নিয়ে এখন জুড়াতে দিয়েছি। মাকে চাটা দিয়ে এসেছি। মা হচ্ছে সেখানে বসে বসে চাটা এখন খেয়ে নিচ্ছে। আর এদিকে সোনার জন্য এই যে দুধ, সকালবেলা এইটুকু দুধটা খেলেই সোনার পেট ভরে যাবে। ও একদম খেতে পারে না সকাল সকাল, যে অনেকটা করে খেয়ে নেবে এটাতেই হয়ে যাবে। ও সোনার পাপা এই যে সোনাকে একটা পার্সেল পাঠিয়ে দিয়েছে, গিফট পাঠিয়েছে। ওই জন্য সোনা এখন এই যে খুলছে। এই সবেমাত্র আসলো, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল। আমাকে দাও বাবা, তুমি পারবে না। আর কি জিনিস এদিকে কি এটা দেখতে হবে তো কি আছে। আচ্ছা, এখানে সামনেকে নিয়ে এসেছো না, দেখবো তো। খাও, বন্ধুর দিকে দেখা, বার করো। ওয়াও, খুব সুন্দর ঘড়ি, ওয়াচ। এটা কি বাবা? এটা কি? ওয়াচ। খুব সুন্দর হয়েছে। কিভাবে চালু করে? এই যে চালু হয়ে গেছে। ওয়াও, আর টিপবে না সোনা। এখন কটা টিপবে না। কেমন হয়েছে? পছন্দ? সোনা পাপা পছন্দ? এদিকে দেখে বলো বন্ধুর দিকে। পাপাকে বলে দাও থ্যাংক ইউ। হেভি লাগছে। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। খুব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন স্নান করে নিয়েছি সকাল সকাল। তো সকালবেলায় দেখলেন কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। প্রচণ্ড গরম, তো সেই জন্য জল আসার পরে স্নান করে নিয়েছি। এখন বেজে গেছে 8:30। তো এখন দেবো পুজো। পুজো দেওয়ার পরে যাব আজকে বাপের বাড়ি, মায়েদের বাড়ি যাব। তো সোনার পরীক্ষা হয়ে গেছে, তো নিয়ে যাব।
তো কদিন ঘুরে আসবো। তারপরে হচ্ছে আমাদের এখানে পুজো আছে, তো সেই জন্য আগে ভাগে একটু ঘুরে আসি। আর হচ্ছে আজকে একটা পার্সেল আসবে, তো পার্সেলটা নিয়ে তারপরে যাবো, সেই জন্য একটু মানে দেরি করেই যাব, ওয়েট করছি একটু পার্সেলটা আসার পরে তারপরে যাব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সোনাকে স্নান করাইনি, সোনাকে মায়েদের বাড়ি গিয়ে স্নান টান করিয়ে দেবো। তো সোনার কাল রাত্রে একটু জ্বর উঠেছিল, জ্বর এসেছে, হঠাৎই জ্বর এসেছিলো, তো ওষুধ আরে খাইয়ে দিয়েছি, এখন ভালো আছে একটু। তো ভিডিওটা এখন এই যে রেডি হয়ে গেছি, যাব একটু পরে, পার্সেলটা আসুক, আসলেই যাব। তো সোনাকে ওইদিকে রেডি করে দিয়েছি। সোনা এদিকে আসো। তো সোনা এই যে রেডি হয়ে গেছে, এইদিকে দাও। দেখাও কেমন লাগছে ঘড়িটা পরে, দেখাও ঘড়িটা দেখাও। না ওইদিকে তো হবে না, তুমি পারবেন, তুমি ওইদিকেই দেখাও না, ঘড়িটা দেখা। পাপা ঘড়িটা অর্ডার করে দিয়েছিল। হ্যাঁ কেমন লাগছে, ভালো লাগছে না সোনাকে পরে? পার্সেলটা চলে এসেছে, এটা খুলে দেখবো। জামা আছে আর কি আছে? কখন থেকে বসেছিলাম বাবা, এই রোদে তবু যাওয়া এদিকে সরে এসে জামাটাও ভালো। তো ফ্লিপকার্ট থেকে যে অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে এসেছে। একটা নায়রা স্যুট অর্ডার করেছিলাম, তো যে এরকম কালার, যে এরকম সাইজ সব দিয়েছিলাম সবই এসেছে ঠিকঠাক। তো খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে আমার। তো এটা রেখে দিয়েই এবার হচ্ছে বাপের বাড়ির দিকে রওনা দেব। তো অনেক দেরি হয়ে গেল। তো বন্ধুরা আমরা চলে এসেছি মায়ের বাড়ি, আসলাম প্রায় 11:30 বেজে গেছে। অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, করে করে এই আসলাম কিছুক্ষণ আগে। এখন বেজে গেছে 12:30। তো এতক্ষণ আপনাদের সামনে আসিনি, কারণ সোনাকে আসার পরে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া মানে খাইয়ে দিয়েছি, একটু ভাত খাইয়েছি, স্নান করিয়ে দিয়েছি, তারপরে ভাত খাইয়ে দিয়েছি। ও স্নান করে আসেনি, তোকে স্নান করালাম, তারপরে ভাত খাওয়ালাম, কারণ ওকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখন যদি মুড়ি বা অন্য কিছু খাওয়াই তাহলে আর ভাত খাবে না, তো সেই জন্য একটু ভাত খাইয়ে দিলাম। মা বললো ওকে একটু ভাত খাইয়ে দিয়ে, মায়ের তো মানে মায়ের রান্না এদিকে হয়ে গেছিলো, তো ওকে একটু মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি, বাবা আর মা এখনও স্নান টান করেনি। তো স্নান টান করা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো প্রচণ্ড বাইরে গরম, প্রায় বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেল। তারপরে আস্তে আস্তে গাড়ি পেয়েছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে গাড়ি আসলো, অনেকটা পরে আবার গাড়িটা ছাড়লো, সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেছে। তো ভিডিওটা আপনারা দেখতে। তো মা এদিকে যে দুপুরে আজকে রান্নাবান্না করেছে সাদা ভাত, আর এদিকে করেছে হচ্ছে মাছের ঝাল, পোনা মাছের ঝাল, আর এটা হচ্ছে কলমি শাক ভাজা আর তিতো শুক্তো। তো এদিকে তো সোনাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি বাবার মা খেতে বসেছি। তো এখন চলুন ঝটপট করে খেয়ে নিই। অনেক দিন পরে কলমি শাক ভাজা খাচ্ছি, কলমি শাকটা আমার পুরো ফেভারিট খাবার শাকের মধ্যে। এখন এই যে নদীর ধারে একটু ঘুরতে এসেছি, যে ভাটা পড়ে গেছে, গাছ লাগিয়ে দিয়েছে কি সুন্দর। এই যে মা আসতেছে, বড় মারে আসছে, নদীটা এখন কি সুন্দর লাগছে বলবো না, কি সুন্দর নৌকাগুলো সব মাছ তুলছে মনে হচ্ছে, এই জাল তুলছে সব। এই যে মারে বড় মারে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ না, এই দেখো বাবু বলতেছে আমাদের ওখানে একটাই কৃষ্ণচূড়া গাছ হয়েছে, বাবু বলতেছে যে মাম্মি গো ছোটদের এদিকে কত লাল লাল ফুল, আমি বলি চ দেখাবো, চ না গিয়ে লাল লাল কত ফুল হয়ে আছে আমাদের ওইদিক। তো এখন চলে যাচ্ছি বাড়ি, অন্ধকার হয়ে গেছে। তো এই যে মারে যাচ্ছে, বড় মারা, অন্ধকার হয়ে গেছে পুরো। এই যে যাচ্ছে সবাই মিলে, এখন চলে যাচ্ছি।
এই যে নদীর ধারে সব গাছ লাগিয়েছে দেখো, এই কলা গাছগুলোকে এরকম ধার ধরে একবারে বাবা। হ্যাঁ? এখানটা আবার ঠান্ডা দেখো মা, কলা গাছের ইতে। হ্যাঁ এদিকটা ঠান্ডা লাগছে বেশ। মা এখন এই যে চাট বানিয়েছে চানার মতন, তো এটা ছোলা পেঁয়াজ আর শসা দিয়ে আর আলু দিয়ে চানাই বানানো হয়েছে এটা। আবার এই যে ডাল চানাচুর দিচ্ছে। ছুরি তো এখন মুড়ি খাবো। এবার সর্ষের সস দিয়ে দিল, হেভি লাগবে। খেয়ে দেখো না কেমন লাগে, আমি একটু খেয়ে দেখি। হেভি লাগছে, কেমন লাগছে? চানাটা হেভি বানিয়েছে ছোট। হ্যাঁ একটু লেবু দিলে আরো ভালো লাগতো। লেবু দিলে একবার টক টক হেভি লাগতো। পুরো একদম চানা মশলা। তো নদীর ধার থেকে ঘুরে আসার পরে মা দেখলাম এদিকে সন্ধ্যাবেলায় চানা বানিয়েছে, তো খাবো বলে। তো এদিকে সবাই মিলে এখন টিফিন করতে বসে পড়েছি। খুব সুন্দর হয়েছে আজকের চানাটা। তো চলুন এখন সবাই মিলে টিফিন করে নিই। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।